নমস্কার, আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজ সোমবার, সকাল এখন 7টা। গোল্ডিকে ওর বাবা নিয়ে গেল স্কুলে, আর আমি চলে এসেছি রান্নাঘরে এখন চা বানাতে। কেননা ওর বাবা এখন চা খেয়ে যায়নি, ওর বাবা বলল আগে স্কুলে দিয়ে আসি, তারপরে এসে চাটা খাবো। তো এইদিকে আমাদের তিনজনের জন্য চা বানিয়ে নিয়েছি। এখানে আগে প্রথমত চা খাবো, তারপরে স্নান করব, স্নান করে তারপরে কিন্তু যাব ঠাকুর মন্দির, কেননা আজকে তো শিবরাত্রি, সেজন্য। গতকাল বিকেলের দিকে শিবরাত্রিটা লেগেছিল, কিন্তু আমি গতকাল করিনি, কেননা সারাদিন উপোস থাকার পরে সেই সন্ধেবেলার পরে তো জল ঢালতে হবে। যেহেতু বাড়ির একাই সব হাতে করতে হয় কাজ, শাশুড়ি মা আছেন বয়স্ক, তা এবারে বাচ্চা নিয়ে সামলে উঠে সারাদিন উপোস করে থাকাটা আমার কাছে মনে হয়েছিল খুব চাপের ব্যাপার। তা সেজন্যই আমি দেখলাম যেহেতু আজকেও চতুর্দশী থাকছে, তার জন্যই আজকেই কিন্তু আমি শিবরাত্রির উপোসটা আজকেই করছি। তাই প্রথমেই বাড়ির যে আমাদের শিব আছে সিংহাসনে, সেই শিবের মাথায় জল ঢেলে তারপরে গেছিলাম মন্দিরে শিবের মাথায় জল ঢালতে। মন্দিরে শিবের মাথায় জল ঢেলে এসে বাবাকে বলেছিলাম এখানে একটু মিষ্টি জল খাওয়ানোর জন্য, যেহেতু একটু ব্রাহ্মণ ভোজন করাতেই হয়, আর যেহেতু আমার বাবাই আছে আমার ব্রাহ্মণ, তার জন্য কিন্তু আমি আমার বাবাকেই জল খাওয়াই। তা বাবা যেহেতু 11টা সাড়ে 11টা নাগাদ ভাত খাবে, তাই কিন্তু লুচি টুচি আর কিছু খেলো না, অল্প একটা মিষ্টি একটু কলা এরকমই খেলো, খেয়ে কিন্তু বাড়ি চলে গেল। তারপরে গোল্ডিকে নিয়েও গেল ওই বাড়িতে, আর আমরা জলখাবার একটু লুচি, কুমড়োর তরকারি, ছোলার ডাল, মিষ্টি এইসব দিয়েই আমরা সকলে মিলেই জলখাবারটা খেয়ে নিয়েই তারপরেই বসেছি কিন্তু রান্নাবান্না করতে। মায়ের জন্য তো আজকে ভাত করব, মা, অলি, গোল্ডি বা ওর বাবার সবই, কিন্তু অলি গোল্ডি কিছুতেই খাবে না ভাত আজকে, কেননা আমি যেটা খাই অলি গোল্ডি সেটা খেতেই বেশি পছন্দ করে। তা আমি আমার জন্য এখানে আজকে একটু সাবুর পোলাও বানাবো, তাই অলি গোল্ডিও বলেছে সাবুর পোলাও খাবে, কিন্তু গোল্ডি তো নেই, গোল্ডির জন্য একটু রেখে দেব ভেবেছি। গোল্ডি তো বাবার সাথে ওই বাড়ি চলে গেছে, আমার বাবার বাড়িতেই। তাই এখানে সাবুর পোলাওয়ের জন্য একটু আলু কুচিয়েছি, গাজর, বিনস, মটরশুঁটি, টমেটো সব কিছু দিয়ে না এই সাবুর পোলাওটা খেতে বেশ ভালো লাগে। তার এখানে মোটামুটি সব কিছু হয়ে গেছে, ভাজা টাজা সবজিগুলো ভেজে নিয়েছি, একটু মশলা প্রত্যেক দিনের যা লাগে সেই সবই মশলা, একটু আদা বাটা, টমেটো সব কিছু দিয়ে ভালো সুন্দর করে কিন্তু সবজিটা সিদ্ধ হয়ে গেছে। একদম শেষ মুহূর্তে আমি এখানে একটু চিনি দিয়ে সাবুটাও যেটা ভেজানো ছিল, বেশ 2-3 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম মোটা দানার সাবুটা, সেটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে একটু গোলমরিচ ওপর থেকে ছিটিয়ে দিলাম, আর একটু বাদাম ভাজা দিয়ে দিলাম। খেতে দারুণ লাগে এটা, আর নামানোর পরে একটু যদি লেবুর রস দেওয়া হয় তারও কিন্তু টেস্টটা বেশ বেড়ে যায়, খুব ভালো লাগে। আর এই কোনো উপবাসের দিন বা কোনো যদি কিছু নিরামিষ খাবার করা থাকে, এরকমভাবে সাবুর পোলাও রান্না করলে খেতে সকলেই পছন্দ করে, আর আমার তো বেশ ভালো লাগে, আর আমার সাথে আমার মেয়েরা তো খায়। তাই কিন্তু আজকের এই উপবাসের দিনে এরকম সবজি দিয়ে একটা সাবুর পোলাও বানিয়ে নিলাম। চলো এখন বসি, আমি আর অলি দুজনে মিলে সাবুর পোলাও খাবো। এদিকে শাশুড়ি মাকে ভাত, আলু পোস্ত, ডাল, একটা তরকারি মাকে দেওয়া হয়েছে। তাই কিন্তু এখন বসেছি, দুজনেই, গোল্ডি নেই, তাই গোল্ডিকে খাওয়ানোর মতন আর কোনো সময়টা নষ্টও হলো না, ওখানে তো বাবার কাছে আছে, বাবার কাছেই খাওয়া দাওয়া করছে। আজকের এই দুপুরের খাবারটা খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে অন্য ভিডিওতে।